বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলস্তর বেড়েছে কয়েক গুণ। এদিন স্লুইস গেট খুলে জমা জল বার করতে গিয়েই ঘটল বিপত্তি। জলের চাপে অন্তত 5টি বাড়ির বেশ কিছুটা অংশ খাড়িগর্ভে তলিয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কিছু বাড়ি, ভেঙেছে কয়েকটি বাড়ির শৌচালয়। বালুরঘাট শহরের 12 নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন এলাকার ঘটনার জেরে একাধিক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বাড়ির টিন ও সরঞ্জাম খুলে নিয়ে অনেকেই উঁচু জায়গায় সেখানে ছাউনি গড়েছেন, কেউ আবার স্থানীয় পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। আশঙ্কার কালো মেঘ কাটেনি এখনো। জল সুইচ গেটে জল এসে ভরে যাচ্ছে আর বাড়ি খেয়ে সব ভেঙে যাচ্ছে। রাত্রির থেকে অনেক আমরা দৌড়াদৌড়ি করে বললাম, কিছুতেই শুনছে না কেউ। এটা 11টা এমন ভাবে আসতেছে, বাড়ি খেতে খেতে বাথরুমও ঢসে গেল, ঘরের এক সাইডে ঢসে গেল। এখন হয়তো পার্টি অফিসে আছি। হ্যাঁ, কি করবো, ঢসে যাচ্ছে তো। কি করবো, আতঙ্কে ছিলাম, সারা রাত ঘুমাইনি তো, এখানে বসেছিলাম টুল পাতে দুজনে। কতজন মানে 3-4 ঘর, ওই যে ওইখানে এক ঘর, এখানে এক ঘর, আর আমাদের এক ঘর, 3-4 ঘর খুবই সমস্যার মধ্যে আছে। ওনাদেরও ভেঙে গেছে গোটা। হ্যাঁ, কিছু ব্যবস্থা নেই, আসে দেখেও নি একবারও। কি চাইবে, ওটার ব্যবস্থা যদি কেউ করতে পারে তো একটু, আমরা ওটাই চাইছি। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও সাড়া মেলেনি বলে আক্ষেপ বাসিন্দাদের। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ উঠতে পারে আগামী দিনে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, সমস্যার বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজন পড়লে এই পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। জানা গেছে, পাহাড়ের বৃষ্টির ফলে উত্তরের প্রায় সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। রাত্রিতেও জল বেড়েছে কিছুটা। আমাদের বাঁধের জলটা যখনই থাকছে তখনই আমাদের বাড়ির ঘর দরজা সব ভেঙে যাচ্ছে। তারপরে একটা বাড়ি না, 4-5টা বাড়ি ভাঙছে। একজনের তো একদমই গেছে, এনার তো যাবেই। আমরা চাচ্ছি এটা বাঁধ ভাঙার জন্য, যে কোনো পার্টি হোক আমাদেরকে এটা বাঁধে দিক। কালকে না কেউ আসেনি, কাউন্সিলরকে জানাচ্ছি, সে বলে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমায় আছে, সে আর আসছে। সকালে যে আসলে প্রচন্ড আতঙ্কের মতন আছি, সারা রাত্রি ঘুম নাই আমাদের চোখে। থানা পুলিশ করলাম, না কেউ আসেনি। এই যে আমরা মেয়ে ছেলে সব দৌড়াদৌড়ি করছি। বালুরঘাট ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মাঠের জল নিকাশি ব্যবস্থার সংযোগ করা আছে এই ডাঙ্গা খাড়ির সঙ্গে। এছাড়াও শহরের প্রায় সমস্ত নিকাশি নালার সংযোগ আছে খাড়ির সঙ্গে। বৃষ্টির জল বাড়লে খাড়ির জল বেড়ে যায় এবং নির্দিষ্ট পরিমাণ জল বাড়লে সেচ দফতর থেকে স্লুইস গেটের মুখ খুলে দেওয়া হয়। এরপরেই বাড়ে বিপত্তি। জলের স্রোতে ভেসে যায় কলোনির একাংশ। নিদ্রাহীনভাবেই কাটছে এলাকার শতাধিক বাসিন্দার। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনই ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নিলে আরো বাড়িঘর ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। একটা ব্যবস্থা করার অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে এবং আগামী দিনে পার্মানেন্টলি যাতে ওই জায়গাটা একটা প্রবলেম সলভ করা যায়, গার্ডওয়ালের বিষয় করা যায়, সেই বিষয় নিয়েও আমার আলোচনা হয়েছে। তো চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা পদক্ষেপ গ্রহণ করে আরেকবারে এই 4টি পরিবারের জন্য একটু সমস্যা আছে, সেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। কিন্তু যেভাবে আছে তারা ওখানে একটা ইরিগেশনের জায়গাতেই কিন্তু খুব বিপজ্জনক অবস্থাতেই রয়েছে, কারণ আমি নিজে দেখে এসেছি জায়গাটা এবং সঙ্গে সঙ্গে বিষয়টা আমি অলরেডি ডিপার্টমেন্টকে জানিয়েছি যে খুব বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেটার পুনর্বাসনের ব্যবস্থা করা বা সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করার জন্য অবশ্যই সেই জায়গাটা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমাদেরকে করতেই হবে। তার এলাকাবাসীর একটাই দাবি, খাড়ির পার রক্ষায় অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিক বালুরঘাট পুরসভা ও সেচ দফতর। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।